যখন এই সিলেটের জমিনে তাশরিফ রাখুন, হজরতে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির হাতে মাটি দিয়া কইন, দেখো তো এই মাটির সাথে সিলেটের মাটি, এই সিলেটের পূর্ববর্তী নাম আছিল শ্রীহট্ট, এই মাটির সাথে এই মাটির মিল আসেনি। হজরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি পরীক্ষা করিয়া দেখুন। হজরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির দেওয়া মাটির সাথে দেখুন এই শ্রীহট্টের বা বর্তমান সিলেটের মাটির মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এর মানে ওটাও বুঝলাম আমরা আল্লাহ পাকে সাজুলাল সাবরে পাঠাইছেন সিলেটের লাগি নির্বাচিত করিয়া হোক। সুবহানাল্লাহ। আজ আপনি শুধু বাংলাদেশের বিভিন্ন জেলায় নাই, আপনি বিশ্বর যে কোনো দেশে যাওকা বাংলাদেশের নাম জানে না এমন দেশও যদি যাই, সেই দেশও গিয়া দেখবা সেই দেশে সিলেট নাম জানে। আপনারা শুনছেন না কিছুদিন আগে যে ব্রিটিশ এই ডাকাত একজন ব্রিটিশর ঊর্ধ্বতন কর্মকর্তা হাই কমিশনার ডাকাত এক বক্তব্য আইয়া কইছেন, তাই আমরা সিলেটের জন্য বাংলাদেশকে চিনি। আলহামদুলিল্লাহ কইতা না নিসা, আমরা সিলেটের জন্য বাংলাদেশকে চিনি। বা বিদেশের মানুষে মনে করেন ওলা সিলেট মনে হয় একটা রাষ্ট্র, বিদেশের মানুষে মনে করে যে সিলেট মনে হয় একটা রাষ্ট্র। এত সম্মান, এত ইজ্জত, এত বুজুর্গি আল্লাহ পাকে আমরা দান করছেন খার উসিলায় হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির উসিলায়। আপনি বাংলাদেশের যে কোনো জেলার যাওকা যখন কইবা বাড়ি সিলেট, যে কোনো কৃপণ মানুষ হইল তার হৃদয়ের মাঝে শাহজালাল সাবর উসিলায়, শাহজালাল সাবর সিলেটের মানুষ আপনার প্রতি সামান্যতম তার ভক্তি শ্রদ্ধা বাড়ি যাইব। ঠিক না বেঠিক সাহেব? সিলেটের মানুষের সম্মান খেয়ে বাড়াইয়া দিছেন, আল্লাহ বাড়াইয়া দিছেন। মুআজ্জাজ হাজিরিন, যদি আজকে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই জমিনে 360 আউলিয়া নেয়া আগমন করতা না, এই জমিন যদি মূর্তি পূজায় ভর্তি থাকতো, তাহলে চিন্তা করো আমরা মুসলমান হলোর অবস্থা কেমন হইতো, মুসলমান হলোর অবস্থা কেমন হইতো সেটা চিন্তা তো দূরের কথা, আমরা অদৌ এখন মুসলমান থাকতাম কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয় আছি। মুআজ্জাজ হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনে আগমন করেন। সিলেটের মানুষের ভাগ্যর আকাশে সূর্য উদয় করার লাগি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যে পবিত্র ভূমিতে, পুণ্য ভূমিতে, বাংলার আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের ভূমিতে আরাম আসুন, কিয়ামত পর্যন্ত আরামে থাকবা, সেই ভূমিতে যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জন্ম দিছেন, উচ্চ আওয়াজে হোকা আলহামদুলিল্লাহ। আমরা শাহজালালের নগরের মানুষ, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শহরের মানুষ, আমরা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রিয় সিলেটের মানুষ, আমরা সিলেটবাসী, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী হোক আলহামদুলিল্লাহ। আমাদের একজন শাহজালাল আছে, আস্থা বাংলাদেশের মানুষ সিলেটমুখী, আস্থা বাংলাদেশের মানুষ সিলেটমুখী। এমন কোনো দিন নাই যেদিন বাংলার অন্য অন্য ডিস্ট্রিক্ট, অন্য অন্য জেলার মানুষ সিলেটের ভিতরে ঢুকের না। শুধুমাত্র শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে আইতে আসে। সারা বাংলা সব জেলার মানুষের পথ হইল, প্রতিদিন কোনো না কোনো একটা গাড়ি আইতে আসে, ভিন্ন জেলা থেকে সিলেট ঢুকতে আসে। শুধুমাত্র শাহজালাল মুজাররদ ইয়ামানি
রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে হোক আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশের ভিন্ন জেলার মানুষ সিলেটমুখী আউলিয়া কেরামগুলোরে বলিয়া থাকার কোনো কল্পনাও করা যায় না। আপনি গ্রামের নাম লইলে অলির নাম লওয়া লাগবো, আপনি ইউনিয়নের নাম লইলে অলির নাম লওয়া লাগবো। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড়ই ভাগ্যবান হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আপন পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি দেওয়া মাটি, এই মাটিখানারে, এই মাটিগুলারে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি এত যতন করি সাথে রাখছেন। ইয়ামন থেকে হিন্দুস্তানের জমিনে ভ্রমণরত অবস্থায়, সফররত অবস্থায় যত দেশ শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি অবস্থান করেছেন এবং বাংলাদেশের যত জেলা অবস্থান করছেন, প্রত্যেক দেশ এবং প্রত্যেক জেলার মাটির সাথে আপন পীর ও মুর্শিদের দেওয়া মাটিরে মিলাইছেন। এই মাটি যিনি গবেষণা করতাম, এই জায়গার মাটির লোকে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মামার হাতের, পীর ও মুর্শিদের হাতের দেওয়া মাটির মিল আসেনি না নাই? যিনি এই গবেষণা করতাম সেই মহান ওলির নাম হইল হজরতে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। হজরতে চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি তিনি মাটি গবেষক আসলাম, মৃত্তিকা গবেষক আসলাম। হজরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীরা সবাই এক দেশের বাসিন্দা না এবং পদবীর দিক দিয়েও সবার পদ সমান। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির অন্যতম সাথী সঙ্গী হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি তিনি অলিও আসলাম, আবার মৃত্তিকা গবেষক আসলাম। সেই যুগে মাটি গবেষণা করার তো এমন যন্ত্রপাতি আসিল না। তার ইলম দি সেই হাতের শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির হাতের মাটি এবং যে জায়গায় অবস্থান করতা সেই অবস্থানরত এলাকার মাটিতে মিলাইতা, যদি মিল দেখা যত জায়গায় মিলাইছেন দেখা গেছে যে সেই মাটি আর এই মাটি সমান নয়। আমাদের খুশনসিব, আমাদের ভাগ্যের আকাশে আল্লাহ রব্বুল আলামিনে আমাদের অন্ধকার ভূখণ্ডে আল্লাহ রব্বুল আলামিনে এমন এক সূর্য দান করলেন। আমাদের এই অন্ধকারে নিমজ্জিত ভূখণ্ডে আল্লাহ রব্বুল আলামিনে এমন এক সূর্য দান করলাম যে সূর্যের আলোয় অন্ধকার দূর হইল, আর এই ভূখণ্ডের মাঝে ইসলামের আলোয় আলোকিত হইল, ইসলামের রঙে রঙিন হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই সূর্য অলিকুল শিরোমণি হজরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আউলিয়ায়ে কেরামগুলোর অবদান ভুললে হবে না, ভোলা যাবে না, নিমক হারামি হয়ে যাব। আজকে যেভাবে আমরা প্রতিদিন 5 বার, মসজিদের মাইকের মিনারায় উচ্চ আওয়াজে মুয়াজ্জিনে আজানের ধ্বনি দিতে আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এভাবেই উচ্চ আওয়াজে আজান দেওয়ার ব্যবস্থা ছিল না, এভাবে আজান দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না।
মুসলমানরা বড় নির্যাতিত আসলাম, নিষ্পেষিত আসলাম। মুসলমানে তার ধর্ম কর্ম এভাবে খোলামেলা, এইভাবে খোলামেলাভাবে প্রকাশ্যে মুসলমানের ধর্ম কর্ম পরিচালনা করার, ইবাদত বন্দেগী করার মতো ব্যবস্থাপনা আসিল না। মুআজ্জাজ হাজিরিন, মাইকে আজান দেওয়াতে দূরের কথা, মসজিদও আসিল না, মিনারাও আসিল না, মাদ্রাসা আসিল না, খানকা আসিল না, তাফসীরুল কোরআন মাহফিল আসিল না, ওয়াজ মাহফিল আসিল না, জিকিরের মাহফিল এইভাবে আসিল না। দিনের যে ভিত্তিগুলা আছে, স্তম্ভগুলা আছে, কোনো কিছুই এই জমিনের মাঝে এক সময় আসিল না। এমনকি এই জমিনও মুসলমান হলিম এমনভাবে এক সময়, সেই সময়ের রাজা এবং বাদশাহগুলোর কাছে এত নির্যাতনের শিকার হইছেন, আপন পুত্রের জন্মে আকিকা উপলক্ষে একটা গরু জবাই করিয়াও নিস্তার পাইছেন না। হযরতে গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো দরগা শরীফ জিয়ারত হামেশা যাই না, বছরে একবার দুইবার হইল উচিত হইল আমরা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারত শেষে, হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারত শেষে আমরা যেন হযরত গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারতটা শামিল রাখি। আল্লাহ তৌফিক দিতে সবে হোক আমিন। কারণ এই সিলেটের জমিনে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এবং 360 আউলিয়ার আগমনের পিছনে যার অবদান, তিনি গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ, এবং ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন দাঁড়ির জন্য, দ্বীন পালন করার জন্য, ইসলামের কানুন পালন করার জন্য সেই সময় হিন্দু রাজা গৌর গোবিন্দের হাতে গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, কলিজার টুকরা, নয়নের মণি, মাত্র 7 দিন আগে যে বাচ্চা জন্মগ্রহণ করছে, এই বাচ্চারে তার চকুর সামনে শহীদ করা হয়েছে, নির্মমভাবে শহীদ করা হয়েছে। কোরবানি আকিকার উদ্দেশ্যে একটা গরু জবাই করার কারণে সেই সময় এটা অপরাধ আছে, সেই সময় এটা অপরাধ আছে। এই ভূখণ্ডে গরু জবাই করা, এই ভূখণ্ডে গরু কোরবানি দেওয়া, এই ভূখণ্ডে আকিকার উদ্দেশ্যে গরু জবাই করা, এটা বর্তমানে জেলা দেখরা এভাবে আসিল না। এটা আসিল সেই সময়কার হিন্দুরা যা গৌর গোবিন্দের আইনে মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ আছে। মুআজ্জাজ হাজিরিন, গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরু জবে করছেন, যে কোনো বাবাই হোক খবরটা রাজা গৌর গোবিন্দের দরবারে গেছে। রাজা গৌর গোবিন্দে ডাকাইয়া নিয়া গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির প্রতি বড় অবিচার করছে, বড় নির্যাতন চালিয়েছে। কারণ যারা সন্তানের বাবা হইন তারা বুঝেন, একটা সন্তান পাওয়ার পরে মা এবং বাবার অন্তরের ভিতরে কত বেশি আনন্দ জাগে। আর সেই সন্তানদের নিজের চোখের সামনে শহীদ করা হয়েছে। অপরাধ কি? অপরাধ হইল আমার এই সন্তানের আকিকা উপলক্ষে আমি গরু জবাই করছিলাম। গাজী বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে কোনো ক্ষত হইছেন না, তার বিরুদ্ধে কোনো আন্দোলনও করছেন না, তারে গালাগালিও করছেন না, তার রাজত্বর কোনো অংশ নিয়ে টানাটানি করছেন না, তার সাথে কোনো ধরনের ভুলভ্রান্তি বেয়াদবি করছেন না।
গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কোনো অপরাধ আসিল না, তিনি আসলা নিরপরাধ। কিন্তু গৌর গোবিন্দের আইনে তাই ও অপরাধ করছেন, তার রাজ্যের ভিতরে গরু জবেহ করা এটা নিষিদ্ধ আসিল। এখানে তারা গরুরে পূজা করত, সেই সময় গরুর পুজো হইত, গরুরে তারা মা ডাকত। এই কারণে এই পূজনীয় বস্তু, পূজনীয় এই বস্তুরে জবে করাটা নিষিদ্ধ আছে। মুআজ্জাজ হাজিরিন, চিন্তা করুক আমরা ইতিহাস, আজ থেকে 700-800 বছর আগে এই জমিন কেমন অন্ধকার আছে। একজন মুসলমানে একটা গরু জবে করার পর তান একটা গরু জবে করছই তো তার সন্তানকে শহীদ করতে হইছে, এই পরিস্থিতি আছে। একটা গরু জবে করছই, সেই সময় এই অপরাধে তার সন্তানকে বিলাইয়া দিতে হইছে, সন্তান বিলাইয়া দিতে হইছে। একটা ইসলামী নীতিরে পালন করার কারণে সন্তানরে বিলীন করতে হইছে, সন্তানরে শহীদ রাস্তার মাঝে দিতে হইছে। সেই শিশুর তো কোনো অপরাধ ছিল না, সেই শিশু গুলজারে আলম রহমতুল্লাহ আলীর কোনো অপরাধ ছিল না। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আকিকা করিয়া তার ছেলের নাম রাখছিল গুলজারে আলম। সুবহানাল্লাহ, সেই গুলজারে আলম রহমতুল্লাহ আলাইহি তো কোনো অপরাধ আসেন না, এবং তিনি এই সিলেটের জমিনে প্রথম মুসলিম শহীদ হোক। সুবহানাল্লাহ, আমরা ইতিহাস আমরা জানা লাগবো ভাই। আজকে যারা সিলেটের জমিনে ওয়াজ মাহফিলের পিন্ডালে তাফসীরে কোরআন নাম দিয়া যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগারে দুর্গা হইতে পারে, যদি আমরা প্রজন্মরে আমাদের পুরানা ইতিহাস যদি আমরা জানতাম, আর এই ইতিহাসটা যদি আমরা বুকে ধারণ করতাম, তাহলে কোনো মাওলানার পক্ষে কখনো সিলেটের মাটি তাইয়া দরগারে দুর্গা হইয়া এক কদম সে সিলেট থেকে পা সরাইতে পারল না। অনেক ঠিক না বেটি? আমরা আমাদের ইতিহাস ফাউরি নিয়েছি, আর একদিকে আমরা আমাদের ইতিহাস ফাউরি লইছি, অন্যদিকে একদল বন্ড মৌলবী সাজিয়া আমরার পুরানা ইতিহাসে বুলাইবার চেষ্টা করতে আসে। মুআজ্জাজ হাজিরিন, কেউ যদি আমরারে হক্কানি অলি আল্লাহর বন্ড পীরের মাজারও যাওয়া, বন্ড পীরের তো এটা মাজারও হইতে পারে না, বন্ড পীরের মাজারে তো মাজারও পাওয়া যাইত না, বন্ড পীরের মাজারে মাজার পাওয়া যাইব নি? সাহেব বল, বন্ড পীরের তো মাজার হয় না, বন্ড পীরের আস্তানা হইতে হইব। হক্কানি অলি আল্লাহর মাজার আমরা জিয়ারত করমু করিয়ার, কারণ আমাদের ইসলামটাই হইল সেই মাজার ওয়ালাদের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই জমিনেও ইসলাম পাইছি, দিন পাইছি, ধর্ম পাইছি। আজকে যারা মাজারের মাঝে আরাম আছেন, সেই মাজার ওয়ালা ওগুলোর মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, সেই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, সেই গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, সেই গাজী শাহ সিকন্দর রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, সেই সিপা সালার নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, সেই মাকদুম রহিমউদ্দিন আনসারি আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। হোক আলহামদুলিল্লাহ। আমরা রে ওয়াজ করিয়া মাজার থেকে দূরে সরাইলা, অথচ আমরা ইতিহাস জানি না, আমরার দিন, আমরার ধর্ম, আমরার ইসলাম, আমরার এই লেবাস, আমরার এই কোরআন তিলাওয়াত, আমরার এই জিকির আজকার, আমরার এই দিনদারি, আমরার এই ফরেজগারি, আমরার তসবিহ, আমরার তাহলিল, আমরার এই দিন এবং ধর্মের যাবতীয়
যত রীতিনীতি আছে আমরা সব পাইছি মাজার ওয়ালাহলর উসিলায়, মাজার ওয়ালাহলর মাধ্যমে হোক। সুবহানাল্লাহ। যারা আমরার কাছে দিন পৌঁছাইয়া দিয়া তারা মাজারও আরামে আসই। আর তথাকথিত বন্ড মৌলবী আউলিয়া একরাম হলোর বিরুদ্ধে ফতোয়াবাজি করে, মাজারের বিরুদ্ধে ফতোয়া দেয়। আর আমরা যারা মাজার জিয়ারত করি আমাদেরকে মাজার পূজারি বলে। হোক নাউজুবিল্লাহ। এবার আল্লাহ দেখাই দিলেইছে জি ও ভাই, পূজা তো মুসলমানের শব্দ নাই, মাজার তো পূজার জায়গা নাই, মাজার জিয়ারতের জায়গা। মাজার জিয়ারতের জায়গা। মাজার এটা ইসলামী ঐতিহ্য, জিয়ারত এটা ইসলামী আমল। ইসলামের মাঝে যত আমল আছে গুরুত্বপূর্ণ একটা আমল হইল জিয়ারত, এবং মাজার হইল ইসলামের একটা ঐতিহ্যবাহী স্থান। ঠিক না বেটি? এই মাজার জিয়ারতের মাজারের সাথে তুমি পূজা শব্দ কেন ব্যবহার করো? মাজারের সাথে তুমি পূজা শব্দ কেন ব্যবহার করো? পূজায় কি হয়, মাজারে কি হয় তুমি কি দেখো না? তুমি কি অন্ধ? মাজারে জিয়ারত হয়, মাজারে তিলাওয়াত হয়, মাজারে তসবিহ তাহলিল করা হয়, মাজারে জিকির আজকার করা হয়, এই সমস্ত ইবাদত করা হয় খার। জুড়ে কাউকে এই সমস্ত ইবাদত করা হয় খার। যেখানে গিয়া মানুষে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ওয়ালির ওসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করে, সেটারে তুমি পূজা কেন শব্দ ব্যবহার করো? ইসলামী আমল হলোর এখানে তুমি পূজা শব্দ দিয়া ব্যবহার করো। এবার আল্লাহ রব্বুল আলামিনে দেখাই দিছেন যতজনে মাজার জিয়ারত খারি হলরে মাজার পূজারি হইতা, এরারে সত্যিকার অর্থে আল্লাহ পাকে পূজারি বানাইয়া সারছেন। হোক নাউজুবিল্লাহ। এরারে আল্লাহ পাকে হিন্দুর দুর্গা পূজাত নিয়া ত্রিপিটক পাঠ করাইয়া সারছেন। হোক নাউজুবিল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, তোমার হৃদয়ের ভিতরে যদি বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ইমান যদি কোনো মুসলমানের হৃদয়ে থাকে, সেই মুসলমানে কখনো বিধর্মীর পূজায় গিয়া মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে যাদের মাধ্যমে আমরা দিন ধর্ম পাইছে সেই আউলিয়া কেরামগুলোর কাছে কৃতজ্ঞ থাকার তৌফিক দোকা সবে হোকা আমিন। এবং তাদের জিয়ারত হামেশা আল্লাহ পাকে আমরা নসিব কর্মকা সবে হোকা আমিন। যারা আউলিয়া কেরামের খাস থেকে আমরা দূরে রাখতে চাই, এবং আমরা যারা আউলিয়া কেরামুলের কাছে যাই, আমরা যারা মাজার পূজারি হইতে চাই, প্রকৃতপক্ষে আমার কথা হইল তাদের কাছ থেকে আমরা দূরে থাকার দরকার। ঠিক না বেঠি? তোমরা যারা চাও আমরারে মাজার থেকে দূরে রাখতে চাও, আমরারে মাজার থেকে দূরে রাখতে পারবে না, বরং আমরা তোমাদের কাছ থেকে দূরে থাকবো। ঠিক না বেঠি? আল্লাহ পাকে এরার কাছ থেকে আমরা ইমান আমলে সালামত রাখুক সবে হোক আমি। আমরা আউলিয়া কেরামুলের কাছে চির ঋণী। মুআজ্জাজ হাজিরিন, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই সিলেটের জমিনে তাশরিফ রাখেন, হযরতে চাশনী পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে মাটি দিয়া কইন, দেখো তো এই মাটির সাথে সিলেটের মাটি, এই সিলেটের পূর্ববর্তী নাম আছিল শ্রীহট্ট, এই মাটির সাথে এই মাটির মিল আছে নি? হযরত চাশনী পীর রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করিয়া দেখো। হযরত চাশনী পীর রাহমাতুল্লাহ আলাইহি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহ আলাইহির দেওয়া মাটির সাথে দেখুন এই শ্রীহট্টের বা বর্তমান সিলেটের মাটির মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এর মানে ওটাও বুঝলাম আমরা আল্লাহ পাকে সাজুলাল সাবরে পাঠাইছেন সিলেটের লাগি নির্বাচিত করিয়া। হোক সুবহানাল্লাহ। আজ আপনি শুধু বাংলাদেশের বিভিন্ন জেলায় নাই, আপনি বিশ্বর যে কোনো দেশে যাও, বাংলাদেশের নাম জানে না এমন দেশে যদি যাই, সেই দেশও গিয়া দেখবা সেই দেশের সিলেট নাম জানে। আপনারা শুনছেন না কিছুদিন আগে যে ব্রিটিশ এই ডাকাত একজন ব্রিটিশর
ঊর্ধ্বতন কর্মকর্তা হাই কমিশনার ডাকাত এক বক্তব্য আইয়া কইছেন তাই আমরা সিলেটের জন্য বাংলাদেশকে চিনি। আলহামদুলিল্লাহ কইতা না নিসা, আমরা সিলেটের জন্য বাংলাদেশকে চিনি। বিদেশের মানুষে মনে করেন ওলা সিলেট মনে হয় একটা রাষ্ট্র, বিদেশের মানুষে মনে করে যে সিলেট মনে হয় একটা রাষ্ট্র। এত সম্মান, এত ইজ্জত, এত বুজুর্গি আল্লাহ পাকে আমরা দান করছেন খার উসিলায় হযরত শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির উসিলায়। আপনি বাংলাদেশের যে কোনো জেলার যাওকা, যখন কইবা বাড়ি সিলেট, যে কোনো কৃপণ মানুষ হইল তার হৃদয়ের মাঝে শাহজালাল সাবর উসিলায়, শাহজালাল সাবর সিলেটের মানুষ আপনার প্রতি সামান্যতম তার ভক্তি শ্রদ্ধা বাড়ি যাইব। ঠিক না বেঠিক সাহেব? সিলেটের মানুষের সম্মান খেয়ে বাড়াইয়া দিছেন, আল্লাহ বাড়াইয়া দিছেন। মুআজ্জাজ হাজিরিন, যদি আজকে শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই জমিনে 360 আউলিয়া নেয়া আগমন করতানা, এই জমিন যদি মূর্তি পূজায় ভর্তি থাকতো, তাহলে চিন্তা করো আমরা মুসলমান হলোর অবস্থা কেমন হইতো, মুসলমান হলোর অবস্থা কেমন হইতো সেটা চিন্তা তো দূরের কথা, আমরা অদৌ এখন মুসলমান থাকতাম কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয় আছে। মুআজ্জাজ হাজিরিন, হযরত শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের জমিনে আগমন করেন। সিলেটের মানুষের ভাগ্যর আকাশে সূর্য উদয় করার লাগি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যে পবিত্র ভূমিতে, পুণ্য ভূমিতে, বাংলার আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের ভূমিতে আরাম আসুন, কিয়ামত পর্যন্ত আরামে থাকবা, সেই ভূমিতে যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জন্ম দিছেন, উচ্চ আওয়াজে হোকা আলহামদুলিল্লাহ। আমরা শাহজালালের নগরের মানুষ, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শহরের মানুষ, আমরা শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রিয় সিলেটের মানুষ, আমরা সিলেটবাসী, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী হোক আলহামদুলিল্লাহ। আমাদের একজন শাহজালাল আছে, আস্থা বাংলাদেশের মানুষ সিলেটমুখী, আস্থা বাংলাদেশের মানুষ সিলেটমুখী। এমন কোনো দিন নাই যেদিন বাংলার অন্য অন্য ডিস্ট্রিক্ট, অন্য অন্য জেলার মানুষ সিলেটের ভিতরে ঢুকের না। শুধুমাত্র শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ হযরত শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে আইতে আসে। সারা বাংলা সব জেলার মানুষের পথ হইল, প্রতিদিন কোনো না কোনো একটা গাড়ি আইতে আসে, ভিন্ন জেলা থেকে সিলেট ঢুকতে আসে শুধুমাত্র শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের উদ্দেশ্যে হোক আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশের ভিন্ন জেলার মানুষ সিলেটমুখী, সিলেটমুখী, সেই সিলেটের অধিবাসী আমরা হোক আলহামদুলিল্লাহ। বাইরা ডিস্ট্রিক্ট গেলে মানুষে কি যে মহব্বত করে আমরা রে, হয় ভাই আপনারা তো শাহজালাল সাবর মাজার শরীফের কাছে আপনার বাড়ি, আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলীর প্রতিবেশী, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলীর প্রতিবেশী হোক আলহামদুলিল্লাহ। ভাই হল, বন্ধু হল, আমরা যদি নিজের ইজ্জত নিজে রক্ষা না করি, আল্লাহ পাকে আমরা যে সম্মান দান করছেন সেটা যদি আমরা না বুঝি, আমরা যদি আমাদের অতীত ইতিহাস না জানি, না বুঝি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মর কাছে এই খবর আমরা কিভাবে পৌঁছাইব? পরবর্তী প্রজন্মর কাছে যদি আমরা পূর্ববর্তী ইতিহাস না জানাই, এক সময় তারারে বাতিল হয়ে আইয়া গেরাও করি লইব, এরার ইমান এবং আমল নষ্ট করি লইব। ঠিক না বেটি? এই কারণে শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শহীদ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি, সিপাহ সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে 360 আউলিয়া সহ আরও যত আউলিয়া কেরাম হলে ইসলামের খেজমতে জীবন উৎসর্গ করছেন, তাদের আলোচনা করা, তাদের আলোচনা শোনা আমরা দরকার আছে না নাই?
আমরা মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে মনে হয় এমন কিছু মানুষ, এমন কিছু অলিও হল তশরিফ রাখছেন যারা সাধারণ আসলা। জি না, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে এমনও মহান সাধক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথেও ইসলাম, যিনি ইয়ামনের বাদশাহ শাহজাদাও আসলাম। হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন, বাদশাহী কেউ স্বার্থ চায়? মাতুকা আপনারা, বাদশাহী কেউ স্বার্থ চায়? বাদশাহী কেউ স্বার্থ চায়? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই চেহারা মুবারকের মাঝে কি এত মায়া আসিল, কি এত মহব্বত আসিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাঝে এমন কি মহব্বত আসিল, যার মহব্বতে পড়িয়া ইয়ামনের বাদশার শাহজাদা বাদশাহী পিছনে পালাইয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পিছন দর্শন। হোক সুবহানাল্লাহ। অথচ তান্ডে কইস শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কইছেন যে না, তুমি যাও, তোমার পিতা ইন্তেকাল করছেন, এখন তোমার দায়িত্ব, তুমি ইয়ামনের রাজ্য পরিচালনা করতে হয়, তোমার দায়িত্ব এইটা। যার নাম শাহজাদা শেখ আলী আল ইয়ামানি। হোক মারহাবা। শাহজাদা শেখ আলী আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জেলা বাদশাহী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেভাবে বাদশাহীর পিছনে পালাইয়া শাহজালাল সাহেবরে তাই সামনে রাখছেন, আল্লাহ রব্বুল আলামিনের থান্ডেও কিয়ামত পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পাশে রাখছেন। শাহজালাল সাহেবর মাজারর সবচেয়ে নিকটবর্তী, এমনকি মাজারর লগে লাগাইল যে পূব দিকে যে মাজার, এই মাজার হইল ইয়ামনের বাদশার শাহজাদা শেখ আলী ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। অর্থাৎ শাহজালাল সাহেবর সবচেয়ে নিকটতম মাজার হইল শাহজাদা আলী শেখ আলী ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজার। হোক মারহাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত অলিকুল শিরোমণির পাশে থাকবা। দুনিয়ার বাদশাহীর পিছনে ফালানির কারণে আল্লাহ পাকে কেমন কবুল করছেন যে এই সিলেটের বাদশার পাশে সাথী বানাইয়া দিলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আজ কয়জন যার ইয়ামনের বাদশার জিয়ারত, আজ কয়জন ইয়ামনের বাদশার লাগি কয়জনে কোরআনে পাক তিলাওয়াত করিয়া দোয়া করে। আজকে ইয়ামনের বাদশার ইশালে সওয়াব কয়জনে করে। আজকে দেশের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে ইয়ামনের বাদশার জিয়ারতে কয়টা বিমান যার, কয়জন মানুষ যাইরা, কিন্তু সেই বাদশাহীর পিছনে পালাইয়া শাহজালাল সাহেবের পিছন ধরার কারণে আল্লাহ রব্বুল আলামিনে শাহজালাল সাহেবের মাজার শরীফে গিয়া যত জিয়ারত হবে শেখ আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তাইনো শামিল থাকবা। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর অলিয়গুলোর পাশে থাকলে, কাছে থাকলে দুনিয়ায় তো আল্লাহ সম্মান দান করেন এবং কবরের জগতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান দান করেন, এমনকি হাসরের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিনের সম্মানিত বানাইবা। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল, আমি আল্লাহরে ডরাও আর তুমি তাই নেককার সালেহীন সত্যবাদী হলর অনুসারী হও, দলভুক্ত হইয়া যাও। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা। আল্লাহর ওলি হলে দিনের জান্ডা লইয়া আমরার কাছে আইছে। এই দিনের যত নেক আমল হল আছে এইগুলা আমরারে দরিয়া রাখার তৌফিক দিতা আল্লাহ পাকে সবে হোক আমিন। এই দিনে ইসলামর মাঝে যত বুরাই খাসঘাম আছে, যেগুলা নিষেধ করা হয়েছে, আল্লাহ পাকে আমরা এই নিষেধকৃত খাসঘাম থাকি বাসাইয়া রাখতা
আমরা যেন আল্লাহ হেফাজত রাখেন সবাই হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া বড় মায়া আমরার প্রতি, যে আল্লাহ পাকে আমরা হায়াত দান করছেন, সেহেত দান করছেন, সুস্থতা দান করছেন, রিজেক দান করছেন। এই সব কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এইগুলার মাঝ থেকে যদি কোনো একটা জিনিস যদি আমরা তাকে হারাইয়া যায়, তাহলে কিন্তু আমরা বেফান হয়ে যাই। যে মানুষের একটা হাত নাই, সেই মানুষে জানে যে হাতের একটা হাত তার না থাকা কত কষ্টর বিষয়। যে মানুষের চোখ নাই, এই মানুষে জানে চোখ না থাকাটা তার লাগে কত দুর্গতির বিষয়। কোনো মানুষের যদি দুইটা পা না থাকে, এই মানুষটাই জানে আমার এই দুইটা পা না থাকা আমার এই দুনিয়ায় চলাফেরা করার লাগে যে কত কষ্টকর। অথচ আমরা আসে আমরা এর কদর করি না, আমরা আসে আমরা কদর করি। আমরা দুইটা চোখ আছে আমরা কদর করি না, আমরা জবান আছে আমরা জবানের মূল্যায়ন করি না। একবার চিন্তা করুক, যার ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, নাক আছে, খান আছে, মানুষটাই কথা হইতে পারে না। তার শারীরিক অসুস্থতা দেখা দিলে হেবাঙ্গিয়া হইতে পারে না। এমনকি সে তার মাকেও আম্মা হইয়া ডাকতে পারে না, সে তার বাবাকেও আব্বা হইয়া ডাকতে পারে। এমনকি সে তার জবান দিয়া কোনোদিন তার মালিক আল্লাহু আকবার এই উচ্চারণটাও করতে পারে, যদিও তার হৃদয়ের মাঝে আছে। আল্লাহ পাকে তো আমরা জবান দান করছি। আপনি একবার দেখুক, দুটি পা যার নাই, এই মানুষটাই কত কষ্ট করে। একবার দেখুক, দুটি হাত যার নাই, এই মানুষটাই কত কষ্ট করে। এই দুটা হাতের মাঝে একটা আঙ্গুল যদি আমরা অসুস্থ হয়, তো কত ধরনের খাজখামা আমরা ব্যাঘাত করে। কিন্তু যার দুটি হাত নাই বা একটা হাত নাই, তার কতটুকু কষ্টের মাঝে তার জীবন পরিচালনা করতে হয়। আল্লাহ তো আমার দুইটা হাত রাখছেন, হোক আলহামদুলিল্লাহ। যার দুইটা চোখ নাই, এই মানুষের সামনে যদি আপনি রিজেকর তালা বাসন নিয়ে দেন, ডান দিকে বাতের তালা রাখছেন না, বাম দিকে রাখছেন না, সামনে রাখছেন, মানুষটাই দেখে না। ভাত খাইয়া গোলাত বান লাগি গেছ, পিপাসায় কাতর হয়ে গেছ, পানির গ্লাসটা তুকাইয়া পায় না, আর একজন মানুষের হাতও দেওয়া লাগে। একবার চিন্তা করুকা যে আমরার তো চোখ আছে, যার দুইটা চোখ নাই, সে তার সামনের খাবারের প্লেটে কি আছে, কি খায়, সেটাও কিন্তু সে কোনোদিন হইতে পারে। আল্লাহ পাকে আমরা দুইটা চোখ দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। তোমার হাজিরিন, আল্লাহ পাকে আমরা নিয়ামতের সাগরে ডুবাইয়া রাখছেন। হইতে গেলে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হইল যে আমরা যেন আল্লাহ পাকরে না বলি, আমরা যেন আল্লাহর দেওয়া নিয়ামতের কদরও করি। আর এই সমস্ত নিয়ামতগুলারে যেন আল্লাহর রাস্তাত মাঝে মাঝে আমরা তৌফিক অনুযায়ী ব্যয় করি। সবে হোক আমিন। আপনার আল্লাহ হাত দিছ, এই হাত আল্লাহর রাস্তাত কিভাবে ব্যয় করবে? এই হাত আপনি এতিমের মাথায় বুলান, এই হাতটা আপনি এতিমের মাথায় রাখুন, এই হাতটা আপনি পরের উপকারের কাজে আপনি লাগাউকা। মুআজ্জাজ হাজিরিন, এই হাতটার উপর বর দিয়ে আপনি সিজদা করুকা। একবার চিন্তা করুকা, যার দুইটা হাত নাই, সে কত কষ্ট করে সিজদাত যার। আমরা সামান্য কমরদর হয়ে গেলে আমরা আর সিজদা থেকে সরাসরি উঠতে পারি না, হাতের উপর বর করিয়া উঠা লাগে। যার দুইটা হাত নাই, সে কত কষ্ট করিয়া সিজদা থেকে মাথা উঠা। ইনো গান খেয়ে বাজায়, বাজারের আওয়াজও নয় গেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একবার চিন্তা করো, কাজে একটা নিয়ামত যদি আমরার কাছে অনুপস্থিত থাকতো, কত কষ্টের মাঝে আমরা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই পরিপূর্ণ নিয়ামত দান করিয়া পরীক্ষা করতে আসি। আবার আল্লাহ রাব্বুল আলামিনে যখন যেটা চাইবা সেটা করতে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। এই 3.5 হাত বডি যেটা আছে, এটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই। এটা খান নিয়ন্ত্রণে নাই, আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। এটা খার নিয়ন্ত্রণে চলে, আল্লাহর নিয়ন্ত্রণে চলে। যদি আমরার বডির মালিক থাকতাম, তে কোনো মানুষে কখনো তার কালো চুলে সাদা হতে দিত না।
যদি আমরার বডির মালিক থাকতাম, কোনোদিন কোনো মানুষে তার কালো দাড়িরে সাদা হইতে দিত না। আমরা যদি আমরার বডির মালিক হইতাম, তাহলে কোনোদিন আমরার দাঁতরে পড়া তো দূরের কথা, নড়াচড়া করতেও আমরা দিতাম না। তো আল্লাহ রব্বুল আলামিনে বুঝাইয়া দিলাম, আমার বান্দা বান্দি, কিসের বড়াই করো তুমি তোমার দেহ নিয়া, কিসের বড়াই করো তুমি তোমার সত্তা নিয়া, কিসের বড়াই করো তুমি তোমার শরীর নিয়া, অথচ তুমি দেখোনি এই শরীরের মালিক কিন্তু তুমি নাই। বন্দারে, এই শরীরের প্রকৃত মালিক যদি তুমি থাকতাই, তাহলে তুমি কি কখনো তোমার কালো চুল সাদা হতে দিতাই? এই শরীরের মালিক তুমি নাই, এই শরীরের মালিক হইলাম আমি আল্লাহ। তাই যখন যে বয়স ইচ্ছা আমি সাদা চুল খালা করি দেই, খালা চুল সাদা করি দেই, সেখানে তোমার কোনো হাত নাই। যখন আমি আল্লাহর ইচ্ছা, তখন তোমার কালো চুলটারে আমি সাদা করিয়া দিলে, কালো দাড়িটারে আমি সাদা করে দিলে। দেখো তো, এটা তো আমার নিয়ন্ত্রণে, আমার হুকুমে চলতে আছে। যদি তুমি তোমার বডির মালিক থাকতাই, তাহলে তুমি এটা হতে দিতাই না। আর আমি যে তোমার খালা চুল সাদা করলাম, তোমারে কোনোদিন জিকা করছিনি, কিতা খবর সাদা করিলে ইতামনি, জিকা করেননি আল্লাহ। বোঝা গেল যে এটা আল্লাহর নিয়ন্ত্রণে চলে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমরা নিয়ামত দিয়ে পরীক্ষা করেন।